আজকে একটা বিশেষ মুহূর্তে আমরা এখানে পথসভা করতে যাচ্ছি। সেটা হচ্ছে আগামী 26শে জুলাই আমাদের কল্যাণপুর বিধানসভার অন্তর্গত দাচড়া বাজার পঞ্চায়েত মাঠে একটা স্মরণ সভা হতে যাচ্ছে, শহীদ স্মরণের জনসমাবেশ। সেই সমাবেশকে সার্থক করে তোলার জন্যই আমরা আজকে এখানে এই বাজার সভায় সমবেত হয়েছি। কার স্মরণ সভা? আমরা যদি আমাদের মঞ্চের দিকে তাকাই দেখতে পাবো শহীদ খগেন্দ্র দেবনাথ, তার স্মরণ সভা আমরা এখানে করতে যাচ্ছি। এখানে যারা আমার অভিভাবকরা রয়েছেন তারা জানেন 2003 সালে কল্যাণপুর পঞ্চায়েত কল্যাণপুরে আরডি ব্লক প্রতিষ্ঠিত হওয়ার পর 2004 সালে প্রথম এই কল্যাণপুরে আমাদের বিধানসভার এলাকার পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা সংগঠিত হয়। আমরা জানি আমাদের সমতল অংশে গ্রাম পঞ্চায়েত এবং আমাদের পাহাড় এলাকায় এডিসি অন্তর্ভুক্ত এলাকায় সেখানে ডিসি ভিলেজ কাউন্সিল সেখানে নির্বাচন হয়। পঞ্চায়েত নির্বাচনে তখন মার্কসিস্ট কমিউনিস্ট পার্টির সরকারের চতুর্থ সরকার, তারা বলতো যে ষষ্ঠ বামফ্রন্ট, সপ্তম বামফ্রন্ট, অষ্টম বামফ্রন্ট, সেই হিসাবে ছিল তাদের চতুর্থ বামফ্রন্ট সরকার। আমরা জানি সেই সময় বিরোধী দল অর্থাৎ কংগ্রেস দলের প্রার্থী হিসাবে খগেন্দ্র দেবনাথ সেদিন অবিভক্ত গিলাতলির দাচড়া এলাকা থেকে সাধারণ একজন পঞ্চায়েত সদস্য হিসাবে সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই মার্কসিস্ট কমিউনিস্ট পার্টির জমানায় ওই এলাকা থেকে এই একজন পঞ্চায়েত সদস্যই যিনি সেদিন কংগ্রেস দলের হয়ে জয়যুক্ত হয়েছিলেন, সেটাই ছিল তার অপরাধ। তার জন্যে ওই খগেন্দ্র দেবনাথকে সেদিন মার্কসিস্ট কমিউনিস্ট পার্টির জমানায় নৃশংসভাবে খুন হতে হয়েছিল। খগেন্দ্র দেবনাথ বিয়ে করেছিলেন, 1 বছর হয়নি, তার স্ত্রী সন্তান সম্ভবা ছিলেন, 4 মাসের গর্ভবতী ছিল আমার সেদিনের বোনটা, ওই খগেন্দ্র দেবনাথের স্ত্রী। খগেন্দ্র দেবনাথকে সেখান থেকে ওই মার্কসিস্ট কমিউনিস্ট পার্টির হায়নারা তথাকথিত সন্ত্রাসীরা সেখান থেকে আমাদের কল্যাণপুর এলাকার যে খোয়াই নদী রয়েছে